প্রথমে তোমরা কবিতার বিষয়বস্তুটা ভালো করে বুঝে নাও। এখানে কি বলা হচ্ছে দেখো, পুরুষোত্তম লালের লাইভ কবিতাটি মানব অস্তিত্বের জটিলতা ও অনিশ্চয়তার অনুসন্ধান করে। মানব অস্তিত্বের জটিলতা এবং অনিশ্চয়তার অনুসন্ধান করে। কবি রূপকভাবে জীবনকে 5টি পাপড়ির একটি ফুলের সাথে তুলনা করেছেন, যেখানে প্রতিটি পাপড়ি জীবনকে গঠিত করার বিভিন্ন দিককে উপস্থাপন করে। একটা ফুলের যেমন 5টা পাপড়ি হয়, এখানে পুরুষোত্তম লাল মানুষের জীবনকে 5টা পাপড়ির সঙ্গে, ফুলের 5টা পাপড়ির সঙ্গে তুলনা করেছেন। সেই 5টা পাপড়ি হচ্ছে কি, ভালোবাসা, বিশ্বাস, আশা, একটি অজানা শক্তি এবং মানব জীবনের সংগ্রাম। এবার কি বলা হচ্ছে দেখো, প্রথম পাপড়ি ভালোবাসা, যা আবেগ ও আকাঙ্ক্ষার প্রতীক, কিন্তু এটি ক্ষণস্থায়ী, যেমন একটি মৌমাছি তার তৃষ্ণা মেটায় এবং চলে যায়। দ্বিতীয় পাপড়িটি বিশ্বাস, যা সহজে দুর্বল হয়ে পড়ে এবং এটি খুঁটিয়ে দেখা হয়। তৃতীয় পাপড়ি হচ্ছে আশা, যা এক ক্লান্ত আত্মার আশ্রয়স্থল হিসাবে চিত্রিত হয়েছে, যেমন রক্তমাখা পাখি বিশ্রাম নেয়, যা কষ্ট ও সংগ্রামের ইঙ্গিত দেয়। চতুর্থ পাপড়িটি অজানা, যা জীবনের রহস্য ও অনিশ্চয়তার প্রতীক। কবি কেবলমাত্র একটি নিস্তেজ হাত প্রসারিত হতে দেখেছেন, যা অসহায়ত্ব বা অস্থিরতার আকাঙ্ক্ষা বোঝাতে পারে। শেষ পাপড়িটি মানব জীবনের বন্দিত্বকে উপস্থাপন করে, যেখানে ভয়ঙ্কর বই, ভয়ঙ্কর মানুষ এবং তার ভয়ঙ্কর বন্দিত্ব জীবনকে দুঃসহ ও সীমাবদ্ধতার প্রতীক হিসাবে তুলে ধরে। সার্বিকভাবে কবিতাটি জীবনের দার্শনিক চিত্র তুলে ধরে, যেখানে এটি অনিশ্চিত সংগ্রাম ও বেদনার মাঝেও অর্থের সন্ধান করে। এবারে তোমরা কবিতাটি দেখে নাও, আমি লাইন বাই লাইন আলোচনা করছি, তারপরে তোমাদের আমি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবারে তোমরা মূল কবিতাটি বাংলায় বুঝে নাও এবং যেভাবে সাজানো হয়েছে দেখো, যে তোমাদের বাংলাটা লিখে দেওয়া হয়েছে, যেগুলো একটু কঠিন মানে আছে সেই মানেগুলো ছোট ছোট করে লিখে দেওয়া হয়েছে যাতে তোমাদের সুবিধা হয়। এখানে প্রথম লাইনেই কি বলছেন, পুরুষোত্তম লাল ইজ এ ফ্লাওয়ার অফ 5 প্যাটেলস, অর্থাৎ একটা ফুলের 5টা পাপড়ি হয়। লাভস দ্য ফার্স্ট, ভালোবাসা হচ্ছে প্রথম। হোয়ার এ লাস্টিং বি সেটেল, অর্থাৎ লাস্টিং মানে কি, এখানে লেখা আছে দেখো, লাস্টিং মানে হচ্ছে লালসাপূর্ণ, যেখানে লালসাপূর্ণ মৌমাছি, বি মানে মৌমাছি, সেটেল মানে হচ্ছে বসে, বলছে যেখানে একটি লালসাপূর্ণ মৌমাছি বসে। কুয়েঞ্চিং থার্স্ট, অর্থাৎ সে তার তৃষ্ণা মেটায়। কুয়েঞ্চিং মানে হচ্ছে দেখো, কুয়েঞ্চিং মানে নিবারণ করা, আর থার্স্ট মানে হচ্ছে তৃষ্ণা নিবারণ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, সেকেন্ড কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে দেখো, ভালো করে দেখো, সেকেন্ড বলছে ফেথ ইজ দ্য সেকেন্ড, বিশ্বাস হচ্ছে কি দ্বিতীয়। এগুলো ভালো করে বুঝলে তোমরা এমসিকিউর অ্যান্সার করতে পারবে। দ্বিতীয়টা কি, দ্বিতীয়টা হচ্ছে বিশ্বাস। সেখানে কি বলছে, এ ড্রপিং ট্রিজ, একটা নুয়ে পড়া গাছের মতো, একটা নুয়ে পড়া ট্রিজ নয়, এটা ট্রেজার, একটা নুয়ে পড়া সম্পদের মতো। হোয়েন তারপরে কি বলা হচ্ছে দেখো, এখানে যেগুলো কঠিন উচ্চারণ আছে দেখো, সেগুলো এখানে মানে করে দেওয়া আছে। রেকন্ড, অর্থাৎ যখন পরিমাপ করা হয়। রেকন্ড মানে কি, রেকন্ড মানে হচ্ছে পরিমাপ করা বা হিসাব করা। ইজ দেখো কি বলা হচ্ছে দেখো, ইজ ফাস্টিডিয়াস মেজার, অর্থাৎ মানে খুঁতখুঁতে মানদণ্ডে, ঠিক আছে, দেখো একদম নিখুঁতভাবে মানদণ্ডে। তারপর দেখো হোপ মানে কি, হোপ মানে হচ্ছে আশাটা হচ্ছে তৃতীয়, থার্ড হচ্ছে কি আশা। সেখানে কি বলা হচ্ছে দেখো, ব্রডিং ব্রেস্ট, অর্থাৎ দেখো একটি মানে ভাবনামগ্ন বুক। ব্রডিং বিস্ট মানে ভাবনামগ্ন বুক। এখানে ব্রডিং মানে হচ্ছে গভীর চিন্তামগ্ন, আর ব্রেস্ট মানে হচ্ছে বুক। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে হোয়ার এ ব্লাড স্পাটার্ড, অর্থাৎ ব্লাড স্পাটার্ড বার্ড, অর্থাৎ এখানে বলা হচ্ছে যেখানে রক্তমাখা পাখি টেক রেস্ট মানে হচ্ছে বিশ্রাম নেয়। ফোর্থ হচ্ছে আই ক্যান নট সি, চতুর্থটা আমি দেখিনি। অনলি মানে কেবলমাত্র, অনলি এ লিম্প হ্যান্ড, অর্থাৎ শুধুমাত্র একটি
শুধুমাত্র একটি ঢিলের ঢালা হাত, ঠিক আছে। তারপরে দেখো কি বলা হচ্ছে, দেখো পরের লাইনে বলা হচ্ছে স্টেচেস। স্টেচেস মানে প্রসারিত করে, এন্ডলেসলি মানে হচ্ছে দেখো প্রসারিত করে অনির্দিষ্টভাবে, অনির্দিষ্টভাবে কি করে প্রসারিত করে বা অসীমভাবে প্রসারিত করে, ফর দ্য টাচ অফ ল্যান্ড মানে ভূমি স্পর্শ করার জন্য। তারপরে ফিফথ কি বলছে, ফিফথ লুকড র্যাফট। এখানে কি বলা হচ্ছে দেখো, পঞ্চমটি হচ্ছে মোড়ানো দেখায়, অর্থাৎ মোড়কে, মোড়কে থাকে, পঞ্চমটা হচ্ছে মোড়কে থাকে। তারপর দেখো ইন দ্যাট টেরিবল বুক, এটা একটা ভয়ঙ্কর বই, ঠিক আছে। টেরিবল ম্যান ভয়ঙ্কর মানুষ, টেরিবল ট্র্যাপড, টেরিবল ট্র্যাপ, ট্র্যাপ মানে কি দেখে নাও, ট্র্যাপ মানে হচ্ছে বন্দি, ভয়ঙ্করভাবে বন্দি, ঠিক আছে, এটার কথা বলা হচ্ছে। এই ছিল তোমাদের পোয়েট্রিটা আলোচনা, তোমাদের আমি সারাংশটা বলেছি, বিষয়বস্তুটা বলেছি। এবার গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নাও। এবারে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নাও। এমসিকিউগুলো আলোচনা করার আগে একটা বিষয় তোমাদের বলতে চাই, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে এই পেপারে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আর দেখে নাও প্রশ্নগুলো যেভাবে সাজানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বাংলাটাও দেওয়া আছে পাশাপাশি, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। প্রথম প্রশ্ন যেটা আছে, হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য পোয়েম। এই থিম হচ্ছে কবিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আর কবির নাম, এগুলো আসবে পরীক্ষায়। হচ্ছে কবিতার মূল বিষয়বস্তু কি, বাংলাটা আছে। দেখো অ্যান্সারটা কি হবে, দ্য কমপ্লেক্সিটি অফ লাইফ, অর্থাৎ জীবনের জটিলতা। পরের প্রশ্ন আছে, দেখো পরের প্রশ্ন আছে দ্বিতীয় প্রশ্ন আছে, কবি জীবনের কয়টি পাপড়ির কথা বলেছেন। তোমরা পড়ে বুঝতে পেরেছো যে হাউ মেনি প্লেটস ডাজ দ্য পোয়েট ইউজ দ্য ডেসক্রাইব লাইফ, কটা পাপড়ির কথা বলেছে, 5, অর্থাৎ 5টি পাপড়ির কথা বলেছে। সেই 5টা কি তোমরা দেখেছো। এখানে বলছে জীবনের প্রথম পাপড়িটি কি, হোয়াট ডাজ দ্য ফার্স্ট প্লেট অফ দ্য মানে রিপ্রেজেন্ট, লাইফ রিপ্রেজেন্ট, এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে ভালোবাসা, ঠিক আছে। তারপরে কি বলছে, কবি লালসাময়ী মৌমাছির গুরুত্ব কি, বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাস্টিং বি ইন দ্য পোয়েম। এখানে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে অপশন বি সঠিক অ্যান্সার, অর্থাৎ একটি ভালোবাসার আকাঙ্ক্ষার প্রতীক। ইট সিম্বলাইজ বি ডিজায়ার ফর লাভ। তারপরে কি আছে দেখো পরের প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য সেকেন্ড প্লেটস ফেথ সিম্বল, অর্থাৎ দ্বিতীয় পাপড়ি বিশ্বাস মানে কি প্রতীকী অর্থ বহন করে, কি প্রতীকী অর্থ বহন করে, একটা ড্রপিং ট্রেজার, অর্থাৎ একটা নুয়ে পড়া সম্পদ, অর্থাৎ একটা ঝুলে পড়া সম্পদ, ঠিক আছে। তারপরে পরের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য ব্লাড স্পাটার্ড বার্ড সিম্বলাইজ, অর্থাৎ রক্তমাখা পাখি কি প্রতীকী অর্থ বহন করে। দেখো স্ট্রাগল অ্যান্ড সাফারিং, অর্থাৎ সংগ্রাম এবং কষ্টের। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য ফোর্থ ব্যাটল অফ লাইফ অ্যাসোসিয়েটেড উইথ, অর্থাৎ জীবনের চতুর্থ পাপড়িটি কিসের সাথে সম্পর্কিত। চতুর্থ পাপড়িটি অ্যান্সার হচ্ছে দেখো রহস্য এবং অজানা, মিস্ট্রি অ্যান্ড দ্য আননোন। তারপরে কি আছে দেখো, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য লাস্ট প্লেট অফ লাইফ, জীবনের শেষ পাপড়িটি কবি কিভাবে বর্ণনা করেছেন, র্যাপড ইন মিস্ট্রি, অর্থাৎ রহস্যে মোড়ানো। তারপরে কি পরের প্রশ্ন আছে দেখো, হোয়াট ইজ দ্য পোয়েট টোন ইন দ্য পোয়েম, অর্থাৎ কবিতার সুর কেমন। কবিতার সুর হচ্ছে দেখো রিফ্লেকটিভ অ্যান্ড মেলানকলি, অর্থাৎ চিন্তাশীল এবং বিষণ্ণ। পরের প্রশ্ন আছে, হোয়াট ফিলিং ডাজ দ্য পোয়েট লাভ দ্য রিডার উইথ দ্য এন্ড অফ দ্য পোয়েম, অর্থাৎ কবিতার শেষে কবি পাঠকদের মধ্যে কি অনুভূতির সৃষ্টি করেন। অ্যান্সারটা দেখো, অ্যান্সার হচ্ছে আনসার্টেনিটি অ্যান্ড দেখো অর্থাৎ অনিশ্চিতা এবং বন্দিত্ব। নেক্সট প্রশ্ন 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, 11 দাগের প্রশ্নে 5টি পাপড়িওয়ালা একটি ফুল, ঠিক আছে, ইজ এ ফ্লাওয়ার অফ 5 প্লেটস। এই লাইনের বলছে, এই লাইনের কোন অলংকার ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কোন অলংকার ব্যবহার করা হয়েছে এখানে দেখো, এখানে হচ্ছে রূপক অলংকার ব্যবহার করা হয়েছে, মেটাফোর। তারপরে জীবনের অনিশ্চয়তা সম্পর্কে কবি কি ইঙ্গিত দেন, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট লাইফ আনসার্টেনিটিস, কি ইঙ্গিত দেয়, এখানে অপশন সি সঠিক অ্যান্সার। সেগুলো বিভ্রান্তিকর, ঠিক আছে, কনফিউজিং অ্যান্ড ডিফিকাল্ট এবং কঠিন।
তারপরে বলা হচ্ছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব ফেথ অ্যাজ ড্রপিং? কবির বিশ্বাসকে ঝুলে পড়া কেন বলেছেন? কবির বিশ্বাসকে ঝুলে পড়া কেন বলেছেন? যে ইট ইজ উইকনেস আন্ডার, দেখো আন্ডার স্কেয়ারিটি, অর্থাৎ এটি বিশ্লেষণের ফলে দুর্বল হয়ে পড়ে। ঠিক আছে, তারপরে দেখো এবার বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি খুব ধীরে ধীরে তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, বাংলা মানেগুলোও দেওয়া আছে এখানে। 40টা প্রশ্ন এইভাবে তোমাদের জন্য এখানে রেডি করা হয়েছে। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে, আমাদের স্টাডি মেটেরিয়াল এইভাবে তৈরি করা হয়েছে। দেখেছো যথেষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য কিন্তু সব থেকে বেস্ট যেটা হয় সেটা দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এরকম কোনো বইতে তোমরা পাবে না, আশা করি যেগুলো বইগুলো আছে সেখানে কিন্তু এরকম নেই। দেখো এই প্রশ্নটা 24 দাগের প্রশ্নটা কি আছে, কবিতার যে ছন্দবিন্যাস, ঠিক আছে, সেই ছন্দবিন্যাসটা কি? দেখো এখানে অ্যান্সারটা হচ্ছে অপশান হচ্ছে বি সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এগুলো একটা করে, এইগুলো হচ্ছে মানে এগুলোই এখানে লেখা আছে, এটা হচ্ছে এইটাই শুধু অ্যান্সার হবে, এটা কিন্তু না। ঠিক আছে, এটা একই লেখা, দুদিকে লেখা আছে। ঠিক আছে, বাংলাটা লেখা আছে বলে ওরকম লাগছে। দেখো বাকিগুলো তোমরা দেখে নাও, আর দেখো যেভাবে সাজানো আছে তোমাদের পড়তে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যারা ইউটিউবে ফলো করছো তোমাদের কিন্তু আমি বলে রাখছি, তোমাদের আমি প্রতিটা জিনিসই আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, প্রতিটা জিনিস আলোচনা করার চেষ্টা করব। তোমরা সঙ্গে আছো, থাকবে আমি জানি। আর তোমাদের পরবর্তী সেমিস্টার, অর্থাৎ সবে তো 3rd সেমিস্টার, তোমরা যারা অনার্সে আছো 8টা সেমিস্টার আশা করি সঙ্গে তোমাদের পাবো। তোমরা ভালোভাবে পাস করে 8টা সেমিস্টার কমপ্লিট করো, সেটাই চাই। আর তোমরা যারা জেনারেল আছো তোমাদের যাতে ঠিকঠাকভাবে মানে কমপ্লিট হয়ে যায় 6টা সেমিস্টার। ঠিক আছে, তোমরা একটু সঙ্গে থাকো, আশা করি তোমাদের সেটা মানে হবে। দেখো এটা তোমাদের এটা মানে সামারি ছিল পোয়েমটার, আমি যেটা প্রথমেই বাংলা তোমাদের আমি বলে দিয়েছি পোয়েমটার, দেখে নাও পুরোটাই আমি স্ক্রল করে তোমাদের দেখিয়ে দিলাম আরেকবার।